আমি আপনাদের জন্য 5 রকমের ভর্তা রেসিপি নিয়ে আসছি। এখানে আমি প্রথমে চেপা শুটকির ভর্তা করব। চেপা শুটকি ভর্তা করার জন্য প্রথমে 2টা চেপা শুটকি আমি সুন্দর করে টেলে নিয়েছি। এরপর আপনার রাখছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর কয়েকটা শুকনো মরিচ আপনার তেলে একবার কালো কালো করে রাখছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন? আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, লাইক করে জানাবেন। আর আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি 5 রকমের ভর্তার রেসিপি। এদিকে আমি শুকনো মরিচ কিন্তু একবারে সুন্দর করে ছোটো ছোটো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, সরিষার তেল। সবগুলো এখন আমি সুন্দর করে ভালো করে মেখে ঝুঁকে নেব। ভর্তা করলে কিন্তু ভর্তাগুলো ভালো করে না মাখলে কিন্তু মজা লাগে না। দেখছেন আমার ভর্তাটা কিন্তু কি সুন্দর একটা কালার হয়ে গেছে। আমার চেপা শুটকির ভর্তা কিন্তু রেডি। এবার আমি ভর্তা করব আলুর ভর্তা। আলুর ভর্তা করার জন্য আমি এখানে একটা আলু সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এবং চামড়াগুলো ছিঁড়ে ফেলছি। এখন দিয়ে দেবো আপনার পেঁয়াজ কুচি। ভর্তা করার জন্য কিন্তু আমি আবার শুকনো মরিচ তেলে রাখছি কালো কালো করে, ওইগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দেবো। আলুর ভর্তা কিন্তু আপনার শুকনো মরিচ ছাড়া ভালো লাগে না, কিন্তু আপনারা কাঁচামরিচ দিয়ে খেতে পারেন। কাঁচামরিচ দিয়ে আলাদা একটা টেস্ট আসে না, কিন্তু আমার কাছে শুকনা কালো কালো মরিচটা দিয়ে কিন্তু আপনার আলু ভর্তাটা খেতে অসাধারণ লাগে। সুন্দর করে আমি এখন মরিচগুলো ভেঙে দিতেছি। যে যেরকম আপনার ঝাল পছন্দ করেন ওইরকম কিন্তু আপনারা মরিচ দিতে পারেন। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, ওই জন্য আমি 3-4টা এখানে শুকনো মরিচ ছোটো ছোটো করে ভেঙে দিতেছি। এরপর আমি সুন্দর করে আলুর ভর্তাগুলো ভালো করে আপনার কষলিয়ে নেব, যাতে করে সম্পূর্ণগুলো আপনার ফিনিশিং হয়েছে। দেখেন আমি কিন্তু অনেকগুলো মরিচ দিছি। মরিচ দেওয়াতে আমার এগুলো একবার দেখাচ্ছে লাল লাল দেখাচ্ছে। আর দিয়ে দিলাম আমি সরিষার তেল। আলুর ভর্তা মানে সরিষার তেল যদি না হয় একটা গ্রান লাগে না, গ্রান যদি না হয় খেতেও ভালো লাগে না। আর স্বাদ অনুযায়ী লবণ, এই অল্প একটু উপকরণ দিয়ে কিন্তু আমি আলু ভর্তা এখন ভালো করে আবার আমার কষলিয়ে নিয়ে দিয়েছি। সম্পূর্ণ আমার কিন্তু কষলানো প্রায় অংশের শেষ। আপনার ভালো করে না কষলালে কিন্তু আবার আলুর ভর্তা খেতে ভালো লাগে না। সম্পূর্ণটা আবার আপনার মিশতে হবে, না মিশলে আপনার মিক্স যদি না হয় তাহলে ভর্তা কম ভালো লাগে। এরপর আমি করবো আপনার টমেটো ভর্তা। টমেটো ভর্তা করার জন্য এখানে আমি 3-4টা টমেটো আপনার তেলে নিয়েছি। আপনার একটা কড়াইতে তেলে নিয়েছি। টালার পর এরপর আমি কয়েকটা আপনার মরিচ দিয়ে দেব, শুকনো মরিচ। তাতেও টমেটো ভর্তাতে আমি একটু শুকনো মরিচ দেবো, কারণ আমার কাছে বেশিরভাগ ভর্তা খেতে শুকনো মরিচ কিন্তু ভালো লাগে। শুকনো মরিচ দেওয়ার পর আমি দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আপনার স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর সুন্দর করে এগুলো আপনার মেখে নিতেছি, যাতে করে ভালো করে ফিনিশিং হয় ভর্তাগুলো। ভর্তা ফিনিশিং না হলে কিন্তু গোটা গোটা থেকে গেলে ভালো লাগে না। আর দিয়ে করবো আর একটা হচ্ছে বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা করার জন্য এখানে 3-4 পিস বেগুন আমি কিন্তু সুন্দর করে ভাজি করে রাখছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আর দিব আপনার শুকনো মরিচ। শুকনো মরিচ ভর্তা বলতেই শুকনো মরিচ। শুকনো মরিচ ছাড়া ভর্তা ভালো লাগে না। আবার কিছু কিছু ভর্তার ভিতরে কিন্তু আপনার কাঁচা মরিচগুলো ভালো করে ভাজি করে দিলে কিন্তু ভালো একটা গ্রান আসে। আর দিয়ে দেবো আমি সরিষার তেল। এইসব ভর্তার ভিতরে কিন্তু আপনি সরিষার তেল, আমার তেলগুলো কিন্তু একবারে খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা করলে কিন্তু আপনার খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এই অল্প উপকরণ দিয়ে আপনারা কিন্তু বাসায় সুন্দর ভর্তা বানাতে পারেন। কে কে আমার মতন এরকম ভর্তা বানাতে কিন্তু পছন্দ করেন তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কাছে যদি আমার ভর্তা রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও নতুন নতুন ভর্তা করার জন্য উৎসাহ দেবেন। আর এখানে আমি আগে থেকে রসুনের ভর্তা করে রেখেছি। রসুনের ভর্তা করার জন্য এখানে আমি রসুন বাটা আর হচ্ছে যে গোটা লাল লাল মরিচ বাটা। আজকের মতো ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।